নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে 24 এপ্রিল, রোজ শুক্রবার। বাইতুল্লাহ জুম্মার নামাজ বাদ কিছু আলোচনা। আমরা যে হজে আসছি বা আমরা যে হজে আইসা কী করব বা কী করবো না, এটার ব্যাপারে অনেকেই অকেফ হন না। তো হজের সময় পর্যন্ত আমাদের পুরোপুরি নেকামলের উপরে থাকা লাগবে, পুরোপুরি নেকামলের উপরে আমরা কাটাবো। আর বিশেষ করে তাহাজ্জুদ নামাজে উঠার ইহতেমাম করব, কারণ শেষ রাত্রে আল্লাহ তাআলার রহমত প্রথম আসমান পর্যন্ত এসে থাকে। কে আসো অভাবগ্রস্ত, আমি তোমার অভাব দূর করে দেব। কে আসো অন্যায়হীন, আমি তোমার অন্ন দান করবো। কে আসো বস্ত্রহীন, আমি তোমার বস্ত্র দান করবো। কে আসো অসুস্থ, আমি তোমার অসুস্থতা দূর করবো। কে আসো ঋণগ্রস্ত, আমি তার ঋণ পরিশোধ করবো। এরপরে ফজরের নামাজের পরে থেকে শুরু করে এশাক নামাজ পর্যন্ত জিকির, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এগুলো পরে ইহতেমাম করব। কারণ কেউ সূরা ইয়াসিন পড়লে আল্লাহ তাআলা দিনের জরুরতগুলো পুরো করে দেয়। কেউ সূরা ওয়াকিয়া রেগুলার পড়লে আল্লাহ তাআলা কখনোই তাকে অসচ্ছল করবে না। আর কেউ যদি সূরা মুলক পড়ে, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেবে। এরপরে এশাক নামাজ পড়ব, চারটের নামাজ পড়ব। কেউ যদি এশাক নামাজ পড়ে, আল্লাহ তাআলা দিনের জরুরতগুলো পুরা করে দেয়। পরবর্তী 2 রাকাতের জন্য একটা কবুল আমরা হজের সওয়াব দেবে। এরপরে আমরা সালাতুল দুহা নামাজ পড়ব জোহরের আগে, সূর্য যখন উঠে যায় তখন। এরপরে আমরা সবসময় কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কালিমে সাওম কমপক্ষে 100 বার তো সাধারণ ব্যস্ত অবস্থায় বাসায় থাকলে পড়ার নিয়ম। এখন কমপক্ষে বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করব। এরপরে আসর থেকে মাগরিব পর্যন্ত অন্য কোনো চিন্তা ভাবনা করবো না। মোরাকাবা, মৌতের মোরাকাবা চিন্তা ভাবনা মসজিদে পড়ে থাকবো। মসজিদে এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। কেউ এই সময়ের ভিতরে কেউ যদি বাসায় থাকে, তাহলে তাদের জামাত করা অনেক সময় হয় না। এরপরে মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়ব। এই সময়ের ভিতরে অন্য কোথাও গেলে সমস্যা, জামাতের ইহতেমাম হয় না। যেন দোয়া, কান্নাকাটি, উম্মতের জন্য দোয়া, আল্লাহুম্মা বারিক ফিল মউত ওয়া বাদাল মউত, মউতের চিন্তা ভাবনা, উম্মতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, লা ইলাহা ইল্লা আনতা। এইভাবে পড়তে থাকো। এরপরে বিশেষ করে ঘুমানোর আগে অবশ্যই আরও লম্বা চওড়া কোরআন তেলাওয়াত করব। ঘুমানোর আগে অবশ্যই উযু করে ঘুমাবো। এরপরে কমসে কম তসবিহ ফাতিমি পড়ব 33 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তসবিহ ফাতিমি কেউ যদি পড়ে, আল্লাহ তাআলা এত সওয়াব রাখছে, একজন গোলাম তাকে যে সাহায্য করত, তার চেয়েও বেশি তার সাহায্য হবে। যেন আমরা বিশেষ করে ঘর দৌড় ছেড়ে আল্লাহর রাস্তায় বাইরে এসেছি, হজের সফরে বাইরে এসেছি। হজ কবুল হওয়ার কিছু আলামত আছে। হজ কবুল যে হবে আপনার, এটার কিছু আলামত আছে। একটা গাছ যদি দক্ষিণ দিকে হেলা থাকে, আশা করা যায় যেরকম সে গাছটা দক্ষিণ দিকেই পড়বে। তো আপনার হজটা কি কবুল হইব না না হইব, এটার কিছু আলামত পাওয়া যাব। আলামত হইল নরম কথা বলতে হবে, বেশি বেশি সালাম দিতে হবে, বেশি বেশি মেহমানদারি করতে হবে, সাথীদের উপরে জুলুম করা যাবে না। বরং কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আমাকে কষ্ট দেয়, এই কষ্ট বরদাস্ত করাও তার হক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল হজ করার তৌফিক দান করেন।
আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।